খানাকুলের জেলা পরিষদ সদস্য নজিবুল করিমকে কৃষি কর্মাধ্যক্ষ করতে হবে, না হলে 10,000 মানুষ ও সমস্ত প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরা দলত্যাগ করবে। বিকেলে দলত্যাগের সিদ্ধান্ত আপাতত স্থগিত করে দলনেত্রীকে বার্তা দিলেন খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূলের একটি অংশ। সমস্ত বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানোর কথা বললেন মন্ত্রী অসীমা পাত্র। খানাকুলের জেলা পরিষদের সদস্য নজিবুল করিমকে হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ করতে হবে, না হলে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষ ও অধিকাংশ প্রধান ও উপপ্রধানের পাশাপাশি বিভিন্ন ক্লাব সংগঠন সহ 10,000 মানুষ একসাথে তৃণমূল ছাড়বে, এমনই হুঙ্কার দিলেন খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নূরনবী মণ্ডল। আমরা মিনিমাম 10 থেকে 12,000-এর উপর লোক থাকবো খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সামনে, ঠিক আছে? মিনিমাম 10 থেকে 12,000 লোক, এবং সেখানে থাকবে খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, আমরা যারা কর্মাধ্যক্ষ, আমি পূর্ত কর্মাধ্যক্ষ, ঠিক আছে? এবং আরও সব কর্মাধ্যক্ষরা, পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান আজকে দলত্যাগ করার একটা বিশাল একটা আজকে যে সিদ্ধান্ত তারা নিয়েছে, এটা নজিবুলদার সিদ্ধান্ত নয়, এটা আমাদের সিদ্ধান্ত। উল্লেখ্য, মঙ্গলবার অরূপ বিশ্বাসের উপস্থিতিতে দলীয়ভাবে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়। সেখানে নজিবুল করিম কোনো কর্মাধ্যক্ষের পদ পাননি, সেই কারণেই ক্ষোভ খানাকুল তৃণমূল কংগ্রেসের। পাশাপাশি নূরনবী মণ্ডল আরও অভিযোগ করেন, তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, প্রবীর ঘোষাল, মেহবুব রহমান, অপরূপা পোদ্দার, পারভেজ সহ জেলার শীর্ষ নেতৃত্ব এককাট্টা হয়ে নজিবুলকে কর্মাধ্যক্ষ করেননি, বিশেষ করে অসীমা পাত্র। এই যারা জেলার নেতৃত্ব, যেমন হচ্ছে অসীমা পাত্র বিশেষ করে, এবং তপনদা, অসীমা পাত্র, প্রবীর ঘোষাল, তারপরে আপনার হচ্ছে আমাদের মেহবুব, পারভেজ এবং এমপি অপরূপা পোদ্দার, তারা যেভাবে এককাট্টা হয়ে নজিবুলদাকে কর্মাধ্যক্ষ করলো না, ঠিক আছে, খানাকুলের কোনো প্রতিনিধি রাখলো না, তার জন্য আমাদের এই সিদ্ধান্ত। নজিবুল করিম কাজের ছেলে, বন্যা মোকাবিলা থেকে শুরু করে বোরো ধানের জলের জন্য অনেক কাজ করেছে, তবু তাকে সম্মান দেওয়া হলো না। সেই কারণেই সকলে মিলে তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। উনি মানুষের বিপদে আপদে, এই যে আপনারা দেখছেন 2015 সালে যে বন্যা হয়েছে, সেখানে যেভাবে উনি কাজ করেছেন, সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, বিপদগ্রস্ত মানুষের পাশে থেকেছেন। সেখানে 2017 সালে যে বন্যা হলো, বিপর্যস্ত বন্যায়, সেখানের মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, এবং সর্বোপরি আপনি জানেন যে দক্ষিণ খানাকুলের মানুষ আমরা, এখানে বোরো জলের জন্য চাষিদের অনেক অভাব অভিযোগ থাকে, যেখানে নজিবুল করিম একটা সদর্থক ভূমিকা নেন বোরো জল আনার জন্য, যেখানে নিজে মাঠে মাঠে ঘুরেন এবং চাষিদের জন্য বোরো জল আনেন। তো সেই ছেলেটাকে আজকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ করা হলো না কেন, সেই দাবিটা আজকে আমাদের পক্ষ থেকে রইল। বিকেলে সমস্ত সংবাদ মাধ্যমকেও তারা খবর দেয়। সংবাদ মাধ্যমের সামনে নেতৃত্ব সমস্ত বিষয়টি নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, এখনই তারা দলত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন না। তাদের বক্তব্য দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠাতে চান। দলনেত্রী বলেন, কাজের ছেলেদের মর্যাদা দেওয়া হবে। নজিবুল করিম কাজের ছেলে, তাকে নেত্রী নিশ্চয়ই মর্যাদা দেবেন। আমাদের নেত্রী বলেন যে যোগ্য ছেলেকে যোগ্য জায়গায় পৌঁছাবো, যোগ্য ছেলেকে যোগ্য সম্মান দেবো। তো সেই প্রিয় নেত্রী, জননেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মায়ের কাছে আমাদের এই ছেলে হিসাবে আমাদের এই আবেদন, যে খানাকুলের পক্ষ থেকে মুন্সি নজিবুল করিমকে যেন কর্মাধ্যক্ষ করা হয়। খানাকুলের মানুষের কথা ভেবে, খানাকুলের কৃষকদের কথা ভেবে, খানাকুলের এই বানভাসী বিপদগ্রস্ত মানুষদের কথা ভেবে যেন তাকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ করা হয়। এই দাবিতে আমরা আজকে মিলিত হয়েছি। আমাদের বিশ্বাস, তার কানে যদি এই কথা পৌঁছায়, আমাদের আবেদন পৌঁছায়, তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস দিদি এইটাকে নিয়ে ভাববেন যে নজিবুলদাকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ করবেন, এটা আমাদের বিশ্বাস। যদি নজিবুল করিমকে কৃষি কর্মাধ্যক্ষ করা না হয়, তাহলে তারা সকলকে ডেকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। যদিও সাংবাদিক বৈঠকে দলত্যাগের কথা তারা বলেননি। কয়েক ঘন্টার মধ্যে যদি এত লোক উপস্থিত হতে পারে, তাহলে খানাকুলের মানুষ দেখবেন। একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, যে ইতিহাস যদি আমরা দেখি, 1998 সালে পশ্চিমবাংলার কোথাও পরিবর্তন ঘটে না, ঘটেছিল একমাত্র খানাকুলে, যেখানে খানাকুলে 2টো পঞ্চায়েত সমিতি দিদিকে উপহার দিয়েছিলেন। খানাকুলের এই বিপ্লবী চিন্তাভাবনার মানুষ এখানে বিপ্লব ঘটিয়েছিলেন, তৃণমূলের হাতে তুলে দিয়েছিলেন 2টো পঞ্চায়েত সমিতি। তো আমরা সেই খানাকুলের ছেলে, আমরা খানাকুলের লোক, আমরা খানাকুলের মানুষ। আমরা পরবর্তীকালে যদি এই সিদ্ধান্তকে যদি না আমাদের গ্রহণ করা হয়, আমাদের এই সিদ্ধান্তকে, তাহলে আমরা আবার সবাই মিলিতভাবে একসাথে বসবো, বসে আমাদের সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো। দিদির কাছে যদি আমাদের এই কথাগুলো যদি পৌঁছে যায়, আশা করি দিদি এই কথা রাখবেন, এটা আমাদের বিশ্বাস, তাই তো নাকি? আপনারা দেখছেন যে আমরা দিদির প্রতি আস্থাশীল।
যাকে কেন্দ্র করে এত ঘটনা সেই নজিবুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন দল সিদ্ধান্ত নিয়েছে। বিধায়ক আশ্বাস দিয়েছিলেন, কেন দল কর্মাধ্যক্ষ করেননি তা দলই বলতে পারবে। আমি ঠিক জানি না, এটা দলের ব্যাপার, তো বিধায়ক বলেছিল, আমিও শুনেছিলাম, দলের ব্যাপার। অন্যদিকে নেতৃত্বের পাশাপাশি সবথেকে বেশি ক্ষোভ যার প্রতি উগরে দিয়েছেন খানাকুল নেতৃত্ব, সেই অসীমা পাত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হুগলি জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের উপস্থিতিতে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজকের ঘটনার পর যা দেখার সমস্ত বিষয়টি অরূপ বাবু সহ নেতৃত্ব নেবেন। এবং এটা আমাদের অবজারভার আছেন অরূপ বিশ্বাস, হ্যাঁ, দলের অবজারভার। এটা কে কাকে আমাদের দল কর্মদক্ষ করে, হ্যাঁ, কে কোথায় কর্মদক্ষ হবে সেটা দল জানবে, দল সেটা বুঝবে। এটা আমাদের কোনো ব্যাপার থাকে না, সেটা এবার দল থেকে নেবে কে কি করবে না করবে, এটা তো আমাদের বলার কিছু থাকে। বিষয়টি কি দলের শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে পড়ে? এই বিষয়ে মন্ত্রী বলছেন, সমস্ত বিষয়টি উচ্চ নেতৃত্ব জানেন, অরূপ বাবু জানেন, সেখানে বসেই বিষয়টি আলোচনা হবে। আমাদের যিনি অবজারভার আছেন অরূপ বিশ্বাস, হ্যাঁ, সে অরূপ বিশ্বাস টোটাল ব্যাপারটা জেনেছেন, তিনি সিদ্ধান্ত নেবেন। এটা তো আমরা যেভাবে লিখতে পারবো না, আমাদের দল যেভাবে বলতেছে। নিউজ আজ বাংলা, খানাকুল।